নমস্কার বন্ধুরা, পাঁচ মিশুলি কথায় আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে চাউমিনের রেসিপি করব, আপনাদের সবাইকে সবটা দেখাবো। এখানে সবজিগুলো কেটে নিয়েছি, আলু, বাঁধাকপি, গাজর, কাঁচা লঙ্কা কুচি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আলুটা ভাজতে দেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার গাজরটা ভাজবো। গাজরটা একটু ভেজে নিই। বাঁধাকপিটা একটু ভেজে নেবো হালকা করে। এদিকে আমি আগেই জল বসিয়ে দিয়েছিলাম চাউমিন সিদ্ধ করার জন্য। জলটা গরম হয়ে গেছে, এবার চাউমিনটা জলের মধ্যে দিয়ে দেবো। চাউমিনের মধ্যে একটু নুন দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা দিলে বন্ধুরা গায়ে গায়ে লেগে যায়, তাই সাদা তেলটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম, দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। এতেও একটু নুন দিয়ে দেবো। তোমরা তোমাদের মতো আন্দাজ করে দিও, আমি আমার মতো করে দিলাম। এবার এটা করে নেব। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে দেবো ঝুড়িতে। এবার চাউমিনটা একটু ঠান্ডা জল ঢেলে ধুয়ে নেবো, মানে চাউমিনটা গায়ে গায়ে লেগে যাবে না। সব সবজিগুলো ভেজে নিয়েছি, এবার চাউমিনটা দিয়ে দেবো সবজির মধ্যে। চাউমিনটা ভালো করে নেড়ে দেবো সবজিগুলোর সাথে। এখানে 3 রকম সস নিয়ে নিয়েছি, টমেটো সস, চিলি সস, সয়া সস, আর এখানে একটু নিজের বাড়িতে মশলা করে নিয়েছিলাম, ভাজা মশলার মতো। এবার সব সসগুলো দিয়ে দেবো চাউমিনের মধ্যে। ভাজা মশলাটা দিয়ে দেবো। একটু আমার স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো, তোমরা না দিলেও অসুবিধা নেই, যারা খাবে তারা দিতে পারো। এবার ভালো করে সবকটা সরঞ্জাম দিয়ে নেড়ে নেব। আমি এতে ডিম পেঁয়াজ দিইনি, কারণ আমার শাশুড়ি খায় না। আমি আলাদা করে ওটা ভেজে নেবো আলাদা জায়গায়, তারপর তোমাদের দেখাচ্ছি। ডিমটার পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি আলাদা জায়গায়। পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম। আমরা সবাই মিলে খাচ্ছি, দেখো কেমন হয়েছে। কেমন লাগলো চাউমিন? খুব ভালো লেগেছে, খুব ভালো। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগলে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এর পরের ব্লগে আবার নতুন করে দেখা হবে। টাটা।